নবম দশম শ্রেণীর বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের জীববিজ্ঞানের অধ্যায় নাম্বার 2 এর যোজক টিস্যু সম্পর্কিত যে হ্যান্ড নোটগুলো আমরা করেছি সেগুলো তোমাদের কাছে উপস্থাপনা করব। দেখো, যোজক টিস্যু থেকে আমাদের কি কি পড়তে হবে এবং যোজক টিস্যুর যে টপিকটা ছিল সেখান থেকে কি কি ইম্পর্টেন্ট। সর্বপ্রথম যদি বলি, অনেক টিস্যুর সাথে সংযোজন করে। যোজক টিস্যুর কাজ হলো অনেকগুলো টিস্যুর সাথে সে কি করে, সংযোজন করে। এজন্য তার নাম আসলে যোজক রাখা হয়েছে। যোজক মানে কানেক্ট, ঠিক আছে, মানে কানেক্ট করা। তারপর 2, মাতৃকোষ পরিমাণ বেশি। মাতৃকোষের পরিমাণ কি বা মাতৃকার পরিমাণটা বেশি। মাতৃকোষ আর মাতৃকার বিষয়টা কিন্তু একই, ঠিক আছে। আবার ম্যাট্রিক্স বিষয়টা কিন্তু একই। মাতৃকা, তারপর মাতৃকোষ, ম্যাট্রিক্স, এই টপিকগুলো প্রায় সেম। এটিগুলোর কি, এইটার পরিমাণ অনেক বেশি। কোষের সংখ্যা কম। যোজক টিস্যুর আমাদের দেহে এর কি সংখ্যাটা কম। গঠন ও কাজের ভিত্তিতে যোজক টিস্যু 3 প্রকার। গঠন আর কাজের ভিত্তিতে যোজক টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1, ফাইব্রাম যোজক টিস্যু। ফাইব্রাম যোজক টিস্যুটা কি এবং এদের কাজ কি এবং এখান থেকে কি কি পড়তে হবে। তো ফাইব্রাম যোজক টিস্যু হলো দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে। ফাইব্রাম যে যোজক টিস্যু সেটা কোথায় থাকে? দেহত্বকের নিচে পেশির মধ্যে এটা থাকে। মাতৃকায় তন্তু বেশি থাকে। মাতৃকায় তন্তু, তন্তু বলতে যারা বোঝো না তাদের বলে দিই যে এরকম অনেকগুলো আঁকা বাঁকা বা ফাইবারের মতো যে অংশ থাকে সেটাকে আমরা বলি তন্তু, ঠিক আছে। তারপরে নাম্বার 2, স্কেলেটাল আবরণীয় টিস্যু। স্কেলেটাল আবরণীয় টিস্যু কি? দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়। স্কেলেটালের বাংলা হলো কঙ্কাল। স্কেলেটালের বাংলা হলো কঙ্কাল আবরণীয় টিস্যু। এই জন্য এটা কি দেহকে কি হয়, তার আকৃতি দেয় এবং দৃঢ়তা দেয়। অঙ্গ সঞ্চালন এবং চলনে সহায়তা করে। 3, দেহের নরম ও লাজুক অংশকে রক্ষা করে। ঐচ্ছিক পেশি সমূহ সংযোগ ব্যবস্থা করে বা সংযোগের ব্যবস্থা করে। নাম্বার 4, বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপন্ন করে। এটা হলো আমাদের কার কাজ? এখানে আমরা যদি দেখি, সরি উপরে চলে গেছে, এটা স্কেলেটাল আবরণ টিস্যুর মূল কাজ। এর পরবর্তী যদি আমরা দেখি, সেটা হলো পেশি টিস্যু। কি টিস্যু? পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু। পেশি টিস্যুর সর্বপ্রথম কাজ বা পেশি টিস্যু কাকে বলে? ভ্রূণের মেসোড্রাম থেকে তৈরি বা উৎপন্ন সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। তাহলে পেশি টিস্যু কাকে বলে? ভ্রূণের মেসোড্রাম থেকে তৈরি বা উৎপন্ন সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। মাতৃকা অনুপস্থিত। কোষগুলো সরু, লম্বা ও তন্তুময়। কোষগুলো সরু, লম্বা ও তন্তুময়। 3, তারা আড়াআড়ি ডোরা কাটা থাকলে এখানে বলা হয় ডোরা কাটা পেশি, ঠিক আছে। আড়াআড়ি ডোরা কাটা থাকলে তাকে বলা হয় ডোরা কাটা পেশি এবং ডোরা কাটা বিহীন থাকলে তাকে বলা হয় মসৃণ পেশি, ঠিক আছে। ডোরা কাটা বিহীন যেই পেশিগুলো বা তন্তুগুলো রয়েছে তাকে বলা হয় মসৃণ পেশি। তারপরে অবস্থান, গঠন ও কাজের ভিত্তিতে পেশি টিস্যু প্রধানত 3 প্রকার। অবস্থান ভিত্তি করে এই পেশি টিস্যু প্রধানত 3 প্রকার। এই 3টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম হইল ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি কি করে? কোষগুলো লম্বাকার, শাখাবিহীন, আড়াআড়ি ডোরা কাটা থাকে, ঠিক আছে। এটা হলো কি ঐচ্ছিক টিস্যু যেভাবে থাকে। একাধিক নিউক্লিয়ার থাকে। পেশি টিস্যুতে কি থাকে? একাধিক নিউক্লিয়ার থাকে। দ্রুত সংকোচন ও প্রসারণ হতে পারে। উদাহরণ, মানুষের হাত ও পায়ের যে পেশিগুলো সেগুলো হলো তোমার কি, আমরা যদি এখানে খেয়াল করি, ঐচ্ছিক পেশি। মানুষের হাত ও পায়ের যে পেশিগুলো সেগুলো হলো ঐচ্ছিক পেশি। এখানে প্রাণী নিয়ন্ত্রণ করতে পারে। এই ঐচ্ছিক টিস্যু কি করতে পারে? আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন হাত আমরা নিয়ন্ত্রণ করতে পারি, পা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো আমরা যেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি সেগুলোই হলো তোমার কি, এই হলো ঐচ্ছিক পেশি, ঠিক আছে। এর পরবর্তী টপিকে যদি আমি কথা বলি, সেখানে ছিল হলো গঠনের ভিত্তিতে স্কেলেটাল যোজক টিস্যু 2 প্রকার। স্কেলেটাল যোজক টিস্যু 2 প্রকার। 1, কমলাস্থায়ী, যেমন হলো নমনীয় স্কেলেটাল যোজক টিস্যু, এটা হলো কি কমলাস্থায়ী। তারপর হলো উদাহরণ হলো মানুষের নাক ও কানের পিনা। তারপর অস্থি। অস্থিটা কি?
আমাদের এখানে দেখো আমরা সবগুলো বিষয়ে আসলে ইম্পর্টেন্ট টপিকগুলো নোট করা হয়েছে, যেগুলো তোমাদের নোটগুলো ভালো করে দেখতে হবে এবং পড়তে হবে। পাশাপাশি বইয়ের একটু যে টপিকটা তুমি নোটটা পড়তেছো সেখান থেকে একটু বইটা পড়ে নিবা। বই কিন্তু আসলে বই তোমাদের পড়তেই হবে, আর এগুলো থেকে বিগত সালে প্রশ্ন এসেছে, তাই এগুলো তোমাকে পড়তে হবে। নোট পড়তে হবে, বইয়ের রিডিং যেগুলো রয়েছে সেগুলো তুমি এমনিই জানবা, আর সেখান থেকে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা তোমাদের দিয়ে দিচ্ছি। তো এইটার কমনাইজ যদি পড়ো তো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা অনেক ভালো একটা পর্যায়ে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অস্থি বিষয়টা কি? দৃঢ়, ভঙ্গুর এবং অনমনীয় স্কেলেটাল যোজক কলা, এটা হলো কি অস্থি। একে বলা হয় যোজক কলাকে কি বলা হয়? অস্থি বলা হয়। নাম্বার 2, মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমে কি দৃঢ় হয়। ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমে কি হয়? সেখানে দৃঢ় হয়। এরপরের টপিক হলো তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু, মাতৃকা তরল, মাতৃকা কি? তরল। বিভিন্ন জৈব পদার্থ মাতৃকায় দ্রবীভূত থাকে। বিভিন্ন জৈব পদার্থ কি থাকে? মাতৃকায় দ্রবীভূত থাকে। দেন পরিবহন, রোগ প্রতিরোধ ও রক্ত জমাট বাধায় ভূমিকা রাখে। তরল যোজক টিস্যু 2 প্রকার। তরল যোজক টিস্যু কত প্রকার? 2 প্রকার। নাম্বার 1 রক্ত, নাম্বার 2 লসিকা। রক্ত আর কে? লসিকা। এর প্রশ্ন হলো রক্ত কি? রক্ত সম্পর্কিত বিষয়গুলো আমরা জানবো। প্রথম কথা, রক্ত এক ধরনের ক্ষারীয় লবণাক্ত লাল বর্ণের তরল যোজক টিস্যু। তাহলে রক্ত কাকে বলে বা রক্ত কি? সেক্ষেত্রে আমরা দিব রক্ত হলো এক ধরনের ক্ষারীয় লবণাক্ত লাল বর্ণের তরল যোজক টিস্যু, ঠিক আছে। এটা হলো রক্ত বা ব্লাড। নাম্বার 2, রক্ত ধমনী, শিরা, কেশিক নালিকার মাধ্যম দিয়ে প্রবাহিত হয়ে পরিবহনে অংশ নেয়। রক্ত কিসের কিসের মাধ্যমে পরিবহন হয় বা কিসের পরিবহন বলতে আসলে পরিবাহিত বলতে চলন বোঝায়, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যে চলনটা হয় বা রক্ত চলাচল করে সেটা কিসের কিসের মাধ্যমে করে? ধমনীর মাধ্যমে করে, শিরার মাধ্যমে করে এবং কেশিক নালিকার মাধ্যমে করে। এই পরিবহনগুলো হয়। রক্ত 2টি উপাদান থাকে। রক্তে কয়টি উপাদান থাকে? 2টি। নাম্বার 1 রক্ত রস, আর একটা হলো রক্ত কণিকা। এবার কথা হলো রক্ত রস কি বা রক্ত রস থেকে আমরা কি কি পড়বো, কোন টপিকগুলো রক্ত রস থেকে ইম্পর্টেন্ট। নাম্বার 1 রক্ত রস রক্তের তরল অংশ। নাম্বার 2 রক্ত রসে 91 থেকে 92% পানি, 8 থেকে 10% জৈব অজৈব পদার্থ। তারপরে রক্তরসে প্রোটিন ও বজ্র পদার্থ থাকে। তাহলে রক্তরসে কি থাকে? প্রোটিনও যেমন থাকে, রক্তরসে কিন্তু বজ্র পদার্থও থাকে। তো এটা কিন্তু অনেকে জানে না যে বজ্র পদার্থ বলতে তারাই বোঝে হলো আমাদের বৃক্ককে, ঠিক আছে, যে আমরা মূত্র বিসর্জন করি সেটাকে আসলে তারা বোঝে যে বজ্র পদার্থ, কিন্তু আমাদের রক্ত কিন্তু কি থাকে? এই বজ্র পদার্থগুলো থাকে। আর বজ্র পদার্থের মূল উপাদান কি? নাইট্রোজেন। বজ্র পদার্থের মূল উপাদান হলো নাইট্রোজেন। এটা তোমরা একটু জানবা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে রক্ত কণিকা, রক্তরস, আর 2 নম্বর হলো রক্ত কণিকা। রক্ত কণিকা 3 প্রকার। রক্ত কণিকা কত প্রকার? 3 প্রকার। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা হলো পরিবহনে কাজ করে। লোহিত রক্তকণিকা কি করে? পরিবহনে কাজ করে এবং এখানে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক বেশি থাকে, যার কারণে এই রক্তটি দেখতে লাল। শ্বেত রক্তকণিকা এটা রোগ প্রতিরোধ করে। বিভিন্ন ধরনের রোগ রয়েছে সেগুলো থেকে আমাদের রক্ষা করার কাজ হলো কি করে? শ্বেত রক্ত কণিকা। তারপর হলো অনুচক্রিকা। অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। অর্থাৎ কোনো জায়গায় যদি আমরা ব্যথা পাই বা ক্ষত হয় সেখানে কিন্তু রক্ত বাইর হয়। তো কিছুক্ষণ পরে, মিনিট খানিক বা মিনিট 3 পরে দেখবা সে রক্ত বন্ধ হয়ে যায়। এর মূল কাজ করে হলো অনুচক্রিকা, ঠিক আছে। এর পরবর্তী টপিক হলো লসিকা। এর পরবর্তী টপিক কি? লসিকা। তো এই যে লসিকা রয়েছে এবং বাকি যে বিষয়টা রয়েছে, এই লসিকা থেকে নিচের বাকি অংশগুলো আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। আজকের জন্য আমরা এতটুকুই রাখবো। সব ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।